আমরা চাই ধর্ম দেখে না, প্রত্যেকের যেন সাজা হোক এবং ফাঁসি হোক, যারা ধর্ষণকারী বিশেষ করে। ঠিক আছে, তাহলে মানুষ অন্যায় করতে 14 বার ভাববে, তাই তো? ঠিক, এটাই সম্পূর্ণ ভিডিওটা দেখবা, সবকে ছড়িয়ে দেবা সবারই দিকে। রাজ্যে হোক বা দেশে হোক, অবশ্যই আমরা যারা ধর্ষক আছে তাদের আমরা ফাঁসি চাই কিংবা এনকাউন্টার করা হোক। রাজ্যে হোক, রাজ্যের বাইরে হোক কিংবা দেশের, ভারতবর্ষের যে কোনো জায়গায় হোক, আইন যেন একটাই হয়। অপরিচিত বিল রাজ্য সরকার করছিল, সেটা করতে দেয়নি। তো যাই হোক, আমরা চাই যে প্রত্যেকটা ধর্ষককে যেন একই শাস্তি দেওয়া হোক। ধর্ম দেখে নয়, অন্যায় দেখে বিচার হোক। কে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান দেখে নয়, অন্যায় দেখে সবার সমান বিচার হোক। ধর্ষকদের একটা আইন করা হোক, যেন তাদেরকে ফাঁসি কিংবা এনকাউন্টার করে দেওয়া হোক, তাই তো? তাতে যেই হোক, নেতা হোক আর মন্ত্রী হোক আর পাবলিক হোক, জনগণ হোক, যেই হোক, তারই যদি তেমন আইন থাকতো, তবে দেশের বিভিন্ন প্রান্তে আর মেয়েরা, মহিলারা, মা বোনেরা এভাবে ধর্ষণ হতো না, কিংবা ধর্ষণ করে যে হত্যা করে দিচ্ছে সেগুলো হতো না। সে আরজিকর হোক, তিলোত্তমা হোক, দুর্গাপুর হোক। হ্যাঁ, আর অবশ্যই মাথায় রাখবেন, ধর্ষণ যারা করে তারা কিন্তু কোনো ধর্ম এসব মানে না, ওরা হচ্ছে একবারে নিকৃষ্টতম জাতি, এক নম্বরে ধর্ষণকারী। সে যেই জাতির হোক। তার মধ্যে মাথায় রাখবেন যেন ধর্ষকদের এনকাউন্টার করা অবশ্যই উচিত। আর সে তালিকায় যেন মিঠুনের ছেলে থাকে, কার্তিক মহারাজ, রাম রহিম, প্রজ্জ্বল রেভান্না, ব্রিজভূষণ, আসারাম, চৈতন্যনন্দ ও কুলদীপ সেঙ্গার যেন এসব অবশ্যই থাকে। হ্যাঁ, এদের নামগুলো মনে রাখবেন, কারণ এরাও ধর্ষক। এরা মানে বেশিরভাগই তো ধর্ষণ করেই অন্য পার্টিতে দলে চলে যায়, এমপি এমএলএ হয়ে যাচ্ছে। তো প্রত্যেককেই জাতি দেখে নয়, পার্টি দেখে নয়, ধর্ম দেখেও নয়, একদম মানুষ। আমরা অন্যায়ের বিচার চাই, যেন সব মানুষ সকলকেই যেন যারা অন্যায় করবে তাদের জন্য একই বিচার হয়, অন্যায়ের বিচার হয় যত। আর যারা যারা চাও যে ধর্ষণের এনকাউন্টার কিংবা ফাঁসি হোক, তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করো। যারা ভারতীয় হিসেবে গর্ববোধ করো যে আইন যেন সবার জন্য সমান হয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখে যেন সবাই যেন এর অন্যায়ের প্রতিবাদ করতে থাকে। যোগী আদিত্যনাথের যে পুলিশ, ওদেরই এটা খুব ভালো লাগে আমাকে, যে ধর্ষকদের যে এনকাউন্টার করেছে সব থেকে ভালো করেছে। শেহজাদ যে নাবালিকাকে ধর্ষণ করেছে তাকে এনকাউন্টার করেছে, এমন আইন সব জায়গায় হওয়া উচিত। আমি চাই এটা দেশে আইন পাস করা হোক, যেন ধর্ষককে এনকাউন্টার করে দেওয়া হোক। এই ভিডিওটি তুমি দেখছো মানে তারপরে যদি তুমি শেয়ার, লাইক, কমেন্ট না করো কিংবা আন্দোলন না করো, শেয়ার করে মানুষকে না জানো, তার মানে তুমি ধর্ষণকারীকে সমর্থন করছো, বা তুমি চাও না যে ধর্ষকের ফাঁসি হোক বা ওদের আইনত ব্যবস্থা না হোক। এটা মাথায় রেখো। আজ তোমার মা বোন সুরক্ষিত আছে, কালকে যদি তোমার মা বোন কেউ ধর্ষণ হয়ে যায়, মেয়ে, তাহলে কি করবে? এখন থেকেই সতর্ক থাকতে হবে।